আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক ভালো আছো। আমি শাকিল স্যার। আজকেও তোমাদেরকে নতুন একটি ক্লাসে স্বাগতম। তবে আজকের ক্লাসটি বিশেষ করে যারা এডমিশন এবং চাকরি প্রত্যাশী তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা যদি আমার এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো, এখান থেকে 1 নাম্বার পরীক্ষায় 1 নাম্বার বা 2 নাম্বার আসে। এখান থেকে যত নাম্বারই আসুক পরীক্ষায় তোমরা ফুল মার্কস এখান থেকে পাবে এবং কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। তো আসো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। কন্ডিশনাল সেন্টেন্সে তোমাকে আমি প্রথমেই বুঝতে চাইবো যে কন্ডিশনাল সেন্টেন্স কি। আমরা সংজ্ঞা থেকেই বুঝে যাই যে কন্ডিশন মানে কি শর্তমূলক বাক্য। মূলত ইফ অথবা আনলেস যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। তো কন্ডিশনাল সেন্টেন্সের দুটি অংশ থাকে। এই যে দেখো, প্রথম একটা অংশ এই যে আনলেস ইউ কাম আই ওন্ট গো হোম, আমি বাসায় যাব না। এখানে দেখো যে প্রথম অংশটা হলো ইফ ক্লোজ অথবা কন্ডিশন পার্ট, পরের অংশটি হলো মেইন ক্লোজ অথবা রেজাল্ট পার্ট। প্রথম অংশে শর্ত দেওয়া থাকে আর পরের অংশে রেজাল্টে যে ফলাফল আসে তা উল্লেখ থাকে। তো এখন দেখো কি আসে, আনলেস ইউ কাম, শর্ত জুড়ে দিছে যদি তুমি না আসো, শর্ত দিছে। তো তার ফলাফলটা কি হবে? ফলাফলটা পরের অংশ দেখো, আই ওন্ট গো হোম, আমি বাসায় যাব না। এগুলোকেই কন্ডিশনাল সেন্টেন্স বলে। কন্ডিশনাল সেন্টেন্স মূলত 4 প্রকার। এই যে এখানে দেখো, জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তো আজকে আমি 4টা কন্ডিশনের প্রাথমিক আলোচনাটা করে ফেলবো। আর আমি তোমার 3টা কন্ডিশনের জন্য আমি 3টা ক্লাস করতে চাই। ভিডিওগুলো আমি দীর্ঘ করতে চাই না, যাতে তোমরা বোরিং ফিল না করো। আর আজকের ক্লাসটি মাস্টার বই থেকে নেয়া, মাস্টার বইয়ের প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে সলভ করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আসো আমরা কথা না বাড়িয়ে আমাদের কাজটা শুরু করে দিই। জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন মানে কি? জিরো কন্ডিশন হইল, একটা কন্ডিশনাল সেন্টেন্সের 2টা অংশ থাকে। এই যে ইফ ক্লোজ আর মেইন ক্লোজ। যদি দুটি ক্লোজে সমজাতীয় বাক্য গ্রহণ করে, যদি দুটি ক্লোজ কি করে, সমজাতীয় বাক্য গ্রহণ করে। সমজাতীয় বাক্য বলতে মানে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশ কি, পরের ক্লোজটিও কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রথম ক্লোজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের ক্লোজটিও কি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এবং এখানে শর্ত প্রযোজ্য যে এই শর্ত মানার পরেও বাক্যটি চিরন্তন সত্য, হ্যাঁ, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত দিক, এই জিনিসগুলো বোঝাবে। আশা করি তোমরা বুঝে গেছো। তো যেমন দেখো, আমি এখানে একটা এক্সাম্পল দিই। এই যে এখানে প্রথম অংশ, ইফ ইট ইজ উইন্টার, যদি শীত পড়ে, ইট ফিলস কুল, ঠান্ডা লাগে। তাহলে দেখো, এই যে প্রথম অংশে কি আছে, ইজ আছে, হ্যাঁ, প্রথম অংশে কি আছে, ইজ আছে, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট। পরের অংশে কি আছে, ফিলস আছে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো দুই দিকে কি সমজাতীয় সেন্টেন্স, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই সেন্টেন্সটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দুই দিকে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটা শর্ত মানলো। তারপরে দেখো, যদি শীত পড়ে তাহলে ঠান্ডা লাগে, এটা চিরন্তন সত্য, তাহলে এটা কি, জিরো কন্ডিশন। আশা করি জিরো কন্ডিশন বুঝে গেছো। এবার আসো যে ফার্স্ট কন্ডিশন। কি কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনের শর্ত হলো প্রথম অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং পরের অংশটুকু ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এই যে দেখো, এখানে যেহেতু খাম, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর উইল গো মানে কি, ফিউচার ইনডিফিনিট টেন্স। এই যে দেখো, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এদিকে হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এই শর্ত অনুসারে এটা কি হয়ে গেল, ফার্স্ট কন্ডিশন হয়ে গেল। এবার আসো সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে বলছে প্রথম অংশটুকু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে আর দ্বিতীয় অংশটুকুর মধ্যে কি হবে, যে এই উড, খুড, তারপরে মাইট, শুড, এগুলো ব্যবহৃত হবে। তাহলে দেখো, এই যে এখানে এখানে বলছে কি, খেম। খেম মানে কি, পাস্ট পাস্ট ফ্রম, তার মানে কি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে কি দিয়ে শুরু হয়েছে, এই যে উড, এই যে উড। তাহলে এটা কি হয়ে গেল, পাস্ট কন্ডিশন হয়ে গেল। তারপরে হলো কি, সরি, সেকেন্ড কন্ডিশন হয়ে গেল। তারপরে কি, থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনের কাজটা কি, প্রথম অংশ হবে পাস্ট পারফেক্ট, এই যে দেখো, হ্যাড কাম, পাস্ট পারফেক্ট টেন্স। পরের অংশ হবে কি, উড হ্যাভ, তারপরে কি, পিপি। আশা করি বুঝে গেছো। তো কি বলছি, প্রেজেন্ট কন্ডিশন, সরি, তোমার জিরো কন্ডিশনে কি, দুদিকে সমজাতীয় বাক্য। তারপরে ফার্স্ট কন্ডিশন মানে কি, প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট,
পরের অংশ ফিউচার ইনডিফিনিট। তারপরে সেকেন্ড কন্ডিশন মানে কি, প্রথম অংশে পাস্ট ইনডিফিনিট, পরের অংশে উড। আর থার্ড কন্ডিশন মানে কি, প্রথম অংশে প্রেজেন্ট পারফেক্ট, পরের অংশে উড হ্যাভ প্লাস পিপি। তো আজকে শুধু আমরা জিরো কন্ডিশনের অংশটুকু এই ভিডিওতে আলোচনা করব, আর বাকি 3টা এপিসোড করব আমি। বাকি অংশগুলো তোমাদেরকে, যেহেতু আমি সবগুলো প্রশ্ন সলভ করে দিব আর ক্লাসটা যাতে তোমাদের কাছে বোরিং ফিল না হয়, এই জন্য আমি কি করব, ভিডিওগুলো ছোট করব। আসো, বলছি কি যে এই যে আবার এখানে জিরো কন্ডিশনের নিয়মগুলো তুমি দেখো। ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের দুটো ক্লোজই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা দুটোই পাস্ট টেন্স হলে তাকে জিরো কন্ডিশন বলে। এক্ষেত্রে ক্লোজের বিষয়টি সত্য হইতে হবে, এই যে সাইন্টিফিক্যালি অথবা কি ইউনিভার্সালি, এরকম সত্য হইতে হবে। তাইলে দেখো, এই যে দেখো, প্রথম অংশ ইফ থাকবে, এরপরে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট। প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশ কি পাস্ট ইনডিফিনিট। এবার দেখো আমরা একটা সেন্টেন্সের মধ্যে যাই, যে এই যে দেখো, এই যে প্রথম অংশ, এই যে প্রথম অংশ আমরা যদি অর্থ না বুঝি, তাহলে দেখো এই যে প্রথম অংশ ইজ মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে এখানে টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দুই দিকেই কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। হ্যাঁ, তাহলে এটা কি জিরো কন্ডিশন। আবার এখানে অর্থ করো, ইফ আ সাবস্টেন্স ইজ কোহেসিভ, বলছে যদি কোনো পদার্থ সংলগ্ন হয়, হ্যাঁ, ইট টেন্ডস টু স্টিক টুগেদার, এটি একত্রে লেগে যাওয়ার প্রবণতা দেখা যায়, তাহলে এটা চিরন্তন সত্য কথা। তারপরে আসো 2 নম্বর দিকে, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইউজেস জিরো কন্ডিশন, নিচের কোনটি জিরো কন্ডিশন। দেখো, ইফ হি খেম আই উড গো, বাক্য ঠিক আছে কিন্তু এটা চিরন্তন সত্য নয়। ইফ হি খাম আই উইল গো, বাক্য ঠিক আছে, হ্যাঁ, কিন্তু চিরন্তন সত্য নয়। তারপরে দেখো, এখানে বলছে ইফ ইউ হিট আইস, তুমি যদি আইসকে, বরফকে তুমি যদি তাপ দাও, ইট মেল্টস, এটা গলে যাবে, এটা সেন্টেন্স চিরন্তন সত্য এবং শর্ত মানে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, এদিকেও কি প্রেজেন্ট ইনডিফিনিট। আশা করি বুঝে গেছো। তারপরে আসো দেখো, ইফ হি হ্যাজ টাইম, যদি তার সময় থাকে, হি ড্যাশ আস নেক্সট ফ্রাইডে, আগামী শুক্রবারে সে আমাদের সাথে কি করবে, দেখা করবে, সাক্ষাৎ করবে। তো সাক্ষাৎ করবে হলে কি তোমাকে উইল ভিজিট, দেখো তো এখানে উইল ভিজিট কোথাও আছে কিনা, এখানে নাই, এখানেও নাই, এখানেও নাই। তো উইল ভিজিট ওই শব্দটাই তো নাই, তাহলে তোমাকে কি করতে হবে, যেহেতু উইল ভিজিট নাই, প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হইলে পরের অংশ ফিউচার ইনডিফিনিট হওয়ার একটা সম্ভাবনা থাকে। ফিউচার ইনডিফিনিট এখানে নাই, না থাকলে এখানে ভিজিটই তোমাকে নিতে হবে। তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই ভিজিটও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দুই দিকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় প্লাস ইফ থাকে, তাহলে কি হয়, জিরো কন্ডিশন। তারপর দেখো, ইফ ইফ ইউ বাই, তুমি যদি ক্রয় করো, ওয়ান টি শার্ট, একটা টি শার্ট, ইউ ড্যাশ দ্য সেকেন্ড ওয়ান ফ্রি, দ্বিতীয়টা তুমি ফ্রিতেই তুমি পেয়ে যাবে, পেয়ে যাবে, যাবে মানে কি, উইল গেট। দেখো তো, এই যে উইল গেট এখানে নাই, এরপর এখানে হলো গট, তারপর এখানে উইল গেট নাই, এখানেও নাই। তাহলে তোমাকে কি করতে হবে, বাধ্য হয়ে তোমাকে, যেহেতু ফিউচার টেন্স নাই, তাহলে প্রেজেন্ট টেন্স নিতে হবে, গেট। তো তুমি যেখানে গেটটা ইউজ করো, তাহলে এই যে বাইরে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, গেটও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দুই দিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং এটা কি জিরো কন্ডিশন। তারপরে ইফ ইউ স্টে, তুমি যদি অবস্থান করো, টু লং, দীর্ঘ সময়, ইন দ্য সান, সূর্যের মধ্যে, ইউর স্কিন, তোমার শরীরটা পুড়ে যাবে। পুড়ে যাবে মানে কি, উইল বার্ন। তো দেখো উইল বার্ন এখানে একটাও নাই, তো যেহেতু উইল বার্ন নাই, তোমাকে প্রেজেন্ট ফর্ম নিতে হবে। তো প্রেজেন্ট ফর্ম নিলে যেহেতু ইউর স্কিন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস বাই এস, এস বাই এস কোনটা আছে, এই যে বার্নস। এই যে দেখো, তাহলে এদিকেও কি স্টে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর বার্নস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দুই দিকেই কি ঠিক আছে, দুই দিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং এটা কি জিরো কন্ডিশন। তারপরে দেখো, ইফ ইট ইজ উইন্টার, হ্যাঁ, যদি শীতকাল হয় তাহলে এটা কি হয়, ঠান্ডা পড়ে। যদি শীত হয় তাহলে ঠান্ডা পড়ে, তো চিরন্তন সত্য কথা। তাহলে এখানে ইট আছে, ইটের সাথে কি হবে, তুমি যদি এখানে, যদি শীত হয় ঠান্ডা পড়বে, উইল, উইল চিন্তা করবে কিন্তু উইল নাই, না থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ফিলস হবে। তাহলে এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট, এদিকেও প্রেজেন্ট ইনডিফিনিট, আবার চিরন্তন সত্য, জিরো কন্ডিশন। তারপরে দেখো, ওঠা বয়েলস, পানি কি সিদ্ধ হয়। ইফ ইউ হিট, তুমি যদি তাপ দাও, ইট, ইহাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি তুমি এটাকে তাপ দাও, পানিটা কি সিদ্ধ হয়ে যাবে, তাহলে এটা কি চিরন্তন সত্য না কথাটা, তাহলে জিরো কন্ডিশন। এরপরে দেখো, আবার কি দেখো, এই দিকে বয়েলস, এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আবার হিট, এদিকেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইফ ক্লোজ ও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আবার মেইন ক্লোজ ও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দুই দিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আবার চিরন্তন সত্য, সুতরাং এটা কি হবে, জিরো কন্ডিশন হবে। তারপরে দেখো, ইফ আই আস্কড হার,
আমরা তাকে ডাকতাম টু কাম উইথ আস, আমাদের সাথে আসতে। শি অলওয়েজ সেড নো, সে সবসময় না বলতো, এটা তার অভ্যাস। তাহলে এখানে অভ্যাসগত সত্য বোঝায়, এটা কি জিরো কন্ডিশন। আবার তুমি দেখো আস্কড পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রথম অংশে কি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয় অংশে কি সেড পাস্ট ইনডিফিনিট টেন্স, তো দুই দিকেই কি পাস্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং সমজাতীয় সেন্টেন্স, সুতরাং এটা কি হয়ে যাবে জিরো কন্ডিশন হয়ে যাবে। আশা করি জিরো কন্ডিশনের বিষয়টি তোমাদের একদম পরিষ্কার হয়ে গেছে। জিরো কন্ডিশনের শর্ত একটাই, দুই দিকে সমজাতীয়, এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট ওইদিকে প্রেজেন্ট ইনডিফিনিট, এদিকে পাস্ট ইনডিফিনিট ওইদিকে পাস্ট ইনডিফিনিট, বাক্যটা সত্য হইতে হবে, চিরন্তন সত্য হইতে হবে, অভ্যাসগত সত্য হইতে হবে, তাহলে জিরো কন্ডিশন হয়ে যাবে। তো পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল। পরবর্তী ক্লাসগুলো আমি ভেঙে ভেঙে ছোট ছোট ভিডিও করব, যাতে তোমরা এখান থেকে মানে ধৈর্য সহকারে আনন্দ নিয়ে ভিডিওগুলো দেখতে পারো। এখান থেকে একটা মার্ক আসবেই, আর আসলে ইনশাল্লাহ তোমরা শতবার ইনশাল্লাহ কমন পাবে। ধন্যবাদ সবাইকে ক্লাসটি উপভোগ করার জন্য।